গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক, আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা। রান্নার কষ্ট লাঘব এবং নারীদের জীবনযাত্রা সহজ করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে। তিনি জানান, ভবিষ্যতে নারীদের জন্য বিশেষ এলপিজি কার্ড দেওয়া হবে, যাতে রান্নার জ্বালানি সংকট কিছুটা হলেও কমে আসে। যশোরের ঐতিহাসিক উলাসী যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সার উলাসী খালে পানি প্রবাহ নিশ্চিত হলে প্রায় ৭২,০০০ মানুষ সরাসরি উপকৃত হবে। তিনি আরও জানান, আগামী ৫ বছরে সারা দেশে প্রায় ২০,০০০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা কৃষি ও পরিবেশের জন্য বড় ভূমিকা রাখবে। নারীদের শিক্ষা নিয়ে বড় ঘোষণা। নারীদের শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে নারীদের জন্য শিক্ষা সহজলভ্য করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তারেক রহমান জানান, আগে স্কুল ও ইন্টারমিডিয়েট পর্যায়ে শিক্ষা ফ্রি করা হয়েছিল, এবার লক্ষ্য হলো মেয়েদের ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা। এছাড়া ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থার কথাও ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বেলা 11:30টার দিকে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির শীর্ষ নেতা। সব মিলিয়ে উন্নয়ন, কৃষি, নারীর ক্ষমতায়ন এবং জ্বালানি সহায়তা, এই 4টি বিষয়কে সামনে রেখে নতুন পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান।